আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিংকে সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে গোলাপ জামুন বা কালো জামুন। গোলাপ জামুন তৈরির জন্য সহজ সরল পদ্ধতি, আর এটা তৈরির জন্য সর্বপ্রথম নিতে হবে ফ্রেশ ছানা, চিনি এবং এলাচ গুঁড়ি, এইসব অত্যাধিক উপকরণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমরা কি করব না, এগুলিকে মিষ্টি আকারে গোল গোল গুটি কেটে নিতে হবে। পরবর্তীতে বাজারে যে ছানা পাওয়া যায় সেখান থেকেও ছানা সংগ্রহ করে করতে পারো, অথবা বাড়িতে দুধ থেকে ছানা তৈরি করে এভাবে মিষ্টি তৈরি করতে পারো। তো গাইস, লেটস গো। গোল গোল করা গুটিগুলি আমরা কি করব না, এই ফুটন্ত তেলে ছেড়ে দেবো ভাজার জন্য। এটি সর্বপ্রথম ড্রাই করতে হবে তেলে, সেটাকে ড্রাই করার পর শিরায় দিয়ে সেভাবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে সহজ সরল পদ্ধতি দেওয়া আছে এখানে। এইটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকলে অবশ্যই খাওয়া যাওয়া মিষ্টি তৈরি করতে পারবেন। আনাই দাদা, আনাই মামা লয়, আনাই দাদা, মামাই তো বললো। আমি মামা বলেছি কিন্তু আমরা মেয়ে বেশ ভালো বলে। আয় দাদা, এবার থেকে আনাই দাদা, আয় দাদা তাই। দূরে জাল দিতে হবে, কাছে শুধু বলে দিতে হবে প্রকাশ মেলার ইয়েটা কথাটা। ওরে বাবার বাবার বাবারে, মামা কথা বলো না গো। কাজ করে এসেছে, কাজ করে এসে নিয়ে বলছে এরকম বড় মাছ দেখে বাজারে নিয়ে নিবি, রাতে 1 পিস করে হবে, দুপুর 1 পিস করে হবে, মা বড় পিস হবে। মানে যার কাজে লেগেছে মালিক বলছে আর কি। এবার মাছ আর তুই যা মাছটা নিয়ে গেলি বলছে বাজার রয়েছে, আর এর মধ্যে বাজার দিয়ে গেল। দেখ ঠিক আছে, দেখ কোথায় বলছে। কেমন সেবা কেমন চলছে, সব কেমন চলছে? আমাদের 200 হয়ে গেছে, এই লাস্ট 300 লাস্ট এ চলছে। হ্যাঁ, নিবাস খেলি একবারে তো লালচে কালার নিয়ে চলে এলো। শিমুল কাট না, ও ফুস করে জাল ফেলছে, আর জাল লাগছে না। মাল রেডি হয়ে গেছে, এবার আমরা তুলে এই আর সিরাই দেবো। এই সিরাই দিলাম। ভাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই যে লাল লাল অংশগুলি দেখতে পাচ্ছি আমরা, যে ভাজা হয়ে গেছে, এখান থেকে তেলে ছেঁকে নেওয়ার পর যে সিরাই আমরা দিচ্ছি, এটা সিরা দেওয়ার পর যে অনবরত হাতা দিয়ে নাড়তে হবে। হাতা দিয়ে না নাড়লে কী হবে না, মিষ্টিগুলো চুপসে যাবে, অর্থাৎ মিষ্টি গোল গোল যে আকার, সেই আকারটা কিন্তু থাকবে না। আর এটা অনবরত করতে হবে যতক্ষণ না মানে এটা সঠিক প্রসেস হচ্ছে। অন্তত তোলার পরেও আরও 10 মিনিট নাড়াচাড়া করতে হবে, তাহলে প্রত্যেকটা মিষ্টি একদম সঠিক আকার ধারণ করবে। তো দেখতে পাচ্ছ গাইস, এখনও মিষ্টি করা হয়ে গেছে তেল থেকে, তারপরেও এখানে নাড়া হচ্ছে এই কারণেই যাতে সম্পূর্ণ মিষ্টি আকার গোল গোল আকার ধারণ করে। তো মার্ভেলাস, দুর্দান্ত, মাশাআল্লাহ, খুব সুন্দর একদম। ওহো ওহো, খুব লোভ লাগছে, একটা খাই।